সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নিজের দেশে যদি শিক্ষার ব্যবস্থা না থাকে, অপর দেশে যায় হলেও তুমি কি করো? দিন শিখো, ইসলাম শিখো। ভাইরা আমার, জীবন ভরা নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, জাকাত করতেছি। এই জাকাতের মধ্যে, দান খয়রাতের মধ্যে নেক আমল বহুত করতেছি, কত শিরক যে আছে হিসাব ছাড়া। শিরকে খফি, শিরকে জলি, কত কত ধরনের বিদআত যে আছে আমরা বুঝতেই পারতেছি না। কিন্তু আমাদের মধ্যে আমরা যারা এলেম নাই, আবার আমরাও কিছুমান মানুষ পণ্ডিত হয়ে বসেছি, এলেম নাই, দ্বীনের এলেম নাই, কিচ্ছু নাই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। বড় পণ্ডিত হয়ে কি করতেছি? মানুষকে কুফর শিরকের দিকে দাওয়াত দিতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান সমাজ তছনছ হয়েছে ভাই মহতরম, দুস্থ বুজুর্গ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো তোমাদের ওয়ারিসিন, আমার ওয়ারিসিন। যুগে যুগে নবী রাসূল এসেছিল, কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, তিনি বিদায় নেওয়ার পরে আর কোন নবী রাসূল আসবে না। ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, এখন কি করতে হবে? আমাদের উলামাদেরকে শ্রদ্ধা করতে হবে, উলামাদের কথা আমাদের মানতে হবে, উলামাদের কথা মানতে হবে। যদি আলিম উলামাদের কথা না মানি, আমরা তিল তিল করে ধ্বংস হবো। ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, তিল তিল করে ধ্বংস হবে। এটা বহুত ডাঙর একটা বেমার, বহুত বড় একটা বেমার। আমাদের ভিতরে মানামানি সিফত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তিন ব্যক্তিকে মানে না সে আমার উম্মত নয়। আল্লাহ রাসূল বলছেন, যারা তিন ব্যক্তিকে মানে না সে আমার উম্মত নয়। প্রথম হলো যে নিজের বাবা মাকে মানে না, যে নিজের বাবা মাকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। দ্বিতীয়ত বলেছেন, যারা উলামাদেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ইজ্জত করে না, তারা আমার উম্মত নয়। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, নাউজুবিল্লাহ। তারপরে বলছেন, যারা বৃদ্ধ মানুষ, বয়সস্থ মানুষ, যারা বৃদ্ধ মানুষ, বাবার বয়সের মানুষ, বয়সস্থ মানুষ, তাদেরকে যারা মানে না, তারা আমার উম্মত নয়। এই তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বাবা মাকে মানে না, যারা উলামাদেরকে সম্মান করে না, ইজ্জত করে না, আর যারা বৃদ্ধ মানুষ, বয়সস্থ মানুষকে যারা সম্মান করে না, তারা আল্লাহ রাসূলের উম্মত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা বৃদ্ধ মানুষকে, উলামাদেরকে যারা বেইজ্জতি করে, আল্লাহ রাসূল বলছেন, যারা বেইজ্জতি করে তারা আল্লাহকে বেইজ্জতি করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই মহতারাম, দুস্থ বুজুর্গ, আজকে আমাদের কাছ থেকে মানামানি নাই কি হয়েছে? মানামানি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ভাই মহতারাম, দুস্থ বুজুর্গ, আমি প্রথমে একটি আয়াত কোরআন শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম খেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রহিয়াছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। ইল্লাল্লাযিনা আমানু, ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তারপরে বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনছে, বিশ্বাস রাখছে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার মালিক, আমার ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, সমস্ত কিছুর মালিক এক আল্লাহ। আল্লাহর উপরে যারা নাকি ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আমার উপর ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছেন,
আল্লাহর উপর ঈমান আনার পরে যারা নেক আমল করেছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপরে রহিয়াছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ, মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করেছেন এবং মানুষদেরকে ধৈর্য ধরার জন্য উপদেশ দিয়েছেন, তারা কি ভাই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। প্রথমে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু এই 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন আর নেক আমল করেছেন আর মানুষদেরকে হকের দাওয়াত দিত, নিজে হকের উপরে থাকতো আর মুসিবতের সময় ধৈর্য ধারণ করার জন্য বলতো, নিজেও ধৈর্য ধারণ করত। এই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই ভাই মহতরম দুস্থ বুজুর্গ। আজকে আমাদের কাছ থেকে সবুর ধৈর্য হারাইয়া গেছে ভাই। আমাদের কাছ থেকে সবুর নাই, ধৈর্য নাই। আমাদের হক কথা আমরা বলি না। আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আমাদের কমে গেছে। আর মানুষকে সতের দিকে দাওয়াত দিব তো দূরের কথা, সৎ রাস্তার থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য আমরা কি করতেছি, উঠা পড়ে লাগছে। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমাদের সবচেয়ে বড় বেমার হলো এলেম না থাকা, আর দ্বিতীয় নাম্বার হলো উলামাদেরকে না মানা। উলামাদেরকে যারা বেইজ্জতি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে উলামাদেরকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো, উলামাদেরকে ভালোবাসো, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতেন? এরকম ভাবে ভালোবাসতেন যে এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য গেলেন, আর সেখানে গিয়ে আল্লাহ রাসূলের কবরের পাশে যে কাঁদতে 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 তিনি সে জায়গাতেই মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ, সে জায়গাতেই সে মৃত্যুবরণ করেছেন। কতটুকু ভালোবাসতো! এক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা 6 মাসের বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলকে হাজির করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, আমার এই সন্তানকে আপনার যুদ্ধের জন্য আমি দান করলাম। আল্লাহ রাসূল বললেন, তোমার এই ছোট 6 মাসের বাচ্চাকে আমি কি করব? তিনি বললেন, যখন কাফেররা আপনাকে তীর মারবে তখন আমার এই বাচ্চাটাকে ডাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। দেখেন কত মহব্বত আল্লাহ রাসূলের। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, কতক্ষণ পর্যন্ত কল্যাণ কামিয়াবি আমাদের ভিতরে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা উলামাদেরকে শ্রদ্ধা সম্মান না করি। উলামাদেরকে শ্রদ্ধা সম্মান করলে, মহব্বত করলে, নিজের অন্তরস্থল থেকে যদি মহব্বত করেন, আল্লাহ রাসূল বলেন উলামাদেরকে মহব্বত করা মানে আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাহকে সে মহব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, যে উলামারা দিনে রাত্রে একাকার করে মেহনত করে কি করতেছে, তারা এই উম্মতে মুহাম্মদী কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী হয় তার জন্য উলামারা চেষ্টা করে না গো? মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলে, ভাইরা তোমরা নামাজ পড়ো, নামাজ না পড়লে আখিরাতে এই শাস্তি, এই শাস্তি। কত হাদিস ও কোরআনের কথা কয়ে মানুষকে বুঝায়, আলিমদেরকে গালিগালাজ করে, তথাপি তারা কি করে, হাতে ধরে, পায়ে ধরে। ভাইরা, জাহান্নামের আগুন বহুত ভয়াবহ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা কি করো, তোমরা আল্লাহমুখী হও, দ্বীনমুখী হও। আর এই আলিমরা কি করে, আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের কবর পাশে যাই না, দুইটা চোখের পানি ফলে আমাদের জন্য কান্নাকাটি করে না নাই ভাইরা? তাহলে এই আলিমরা কি আপনি আমার বন্ধু, আপনি আমার শেষ আখির সময়ে যে বন্ধু থাকে সেই বন্ধু হলো আলিম উলামারা। এই জন্য যে আলিমরা হকের কথা বলে, কোরআন ও হাদিসের কথা বলে, তাদের এইটাকে আপনারা সারা দিন। এইটা আমার তরফ থেকে
উপদেশ নসিহত, ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আপনারা উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। যদি উলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তাহলে আপনি আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই। যে আলিমরা দিনে রাত্রে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছে, আর সেই আলিমকে যদি আপনি অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আপনি আমার বাসস্থান জাহান্নাম হয়। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, এই জন্য আলিমদেরকে শ্রদ্ধা করেন, মহব্বত করেন, ভালোবাসেন অন্তরস্থল থেকে। কোনো দিন যেন আপনার আমার তরফ থেকে কোনো আলিমের মনের মধ্যে যেন দুঃখ না পায়। তারপরে বলবেন, একটি প্রশ্ন জাগে যে হুজুর, বহুত আলিমরা ভণ্ডামি করে, বহুত আলিমরা পায়জামি করে, বহুত বদতামিজি করে, ইসলামের খিলাফ বহুত কাজ করে। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আলিম, ওই আলিমের কথা বলছি আপনাদেরকে যে এবং আল্লাহ রসুলের অনুসারী যারা, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী যারা উলামায়ে হককে শ্রদ্ধা করেন আপনারা। সব আলিম তো আর খারাপ না। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আপনি আমার কর্তব্য হলো আলিমের কথা মানা। এই সবার থেকে যদি একটি সিফত যদি আপনাদের জীবনের মধ্যে আসে যে আলিমকে মানতে হবে, আপনার জীবন আমি বলতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কামিয়াবি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে উলামাদেরকে শ্রদ্ধা করার তৌফিক দান করুন। সবাই আমিন। আর দিনের ডাকে সবাই সাড়া দিবেন।